আজকে আমি আমার ছোট্ট মিনি কিচেনে পায়েস বানালাম। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আমি কিভাবে বানালাম এই পায়েসটা চলো আমরা দেখি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আর তোমাদের দোয়া আশীর্বাদে আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে এখানে খালি গাখির দিয়ে মিল্ক দিয়ে আমি পায়েসটা রান্না করব। খালি গাখির দিয়ে তারপরে আমি এখানে ভোগ চাল দিয়ে দিলাম, যেটা বাসনা পায়েস রান্না করার চাউল, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে ফোটাবো। তো এতে মিনি কিচেন বানাতে কিন্তু অনেকই কষ্ট করতে হয়। তো আজকের ভিডিওটাতে আমার আরও বেশি কষ্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আজকের উনুনটা জ্বালানো ভালো হয়নি, শুধুমাত্র একটা মোমবাতি দিয়ে ভালো করে বলক আসছে না। তো তার জন্য আমি ভাবতেছি আজকে আমি সেটআপটা চেঞ্জ করে নেব। মানে এই ভিডিওতে আমি হাঁড়িটাকে চেঞ্জ করব, কারণ আগুন অনুসারে হাঁড়িটা বেশি মোটা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে বলক আসছে না। 1 ঘন্টা ধরে মানে চেষ্টা করছি গাইস, তাও আমার পায়েসটা হচ্ছে না। ক্যামেরার পিছনে যে কত কষ্ট। তো তারপর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি হাঁড়িটাকেই চেঞ্জ করে নিব, নাহলে আজকে আর পায়েসটা আর হবে না। তো দেখতে পাচ্ছ এখনও চাউল ফোটেনি। আমি কিন্তু অলরেডি সব কিছু দিয়ে দিছি, চিনি, তারপর তোমার বাদাম, নারিকেল, তেজপাতা সব কিছু দিয়ে দিছি। তো দেখো বন্ধুরা, আমি ছোট্ট হাঁড়িতে নিয়ে নিলাম। এই হাঁড়িটাতে খুব তাড়াতাড়ি মানে ভাতও সিদ্ধ হয়, ভাত হয়। আমি এটাতে ভাত রান্না করি, তোমরা অবশ্যই দেখেছো আগের ভিডিওতে। তো দেখো কত সুন্দর বলক এসেছে, কত সুন্দর লাগছে মনোরম দৃশ্য, তোমরা দেখো। আর পায়েসটাতে অনেক, আমি যখন রান্না করছিলাম অনেকটাই গ্রান বের হয়েছিল, মানে রিয়েলিটি অনেকটাই লাগছিল। আমার খুবই ভালো লাগছিল এই পায়েসটা, কিন্তু আমি আমাদের বাচ্চাদের দেইনি, আমি আর আমার যা বসে বসে খেয়েছি, কারণ খুব ভালো লাগছিল পায়েসটা। গ্রান শুনেই মুগ্ধ হয়ে গেছিলাম আমরা। তো তারপর দেখো এটা আমি ফুটছে নাকি চেক করে এটাকে আমরা নামিয়ে নিব। এই হাঁড়িটাতে দেওয়ার জন্যে এত ফস করে হয়ে গেল, এত তাড়াতাড়ি হয়ে গেল। ওই হাঁড়িটা থাকলে তো আজকে সারা দিনেও আমার এই রেসিপিটা হতো না হয়তো। তো আমি এখন একটা পাত্র এনে এটার মধ্যে নামিয়ে নিব পায়েসগুলো। দেখো কত সুন্দর, কত কিউট, অনেকটাই ভালো লাগে কিউট বস্তু দেখতে, ছোট বস্তু দেখতে। এবার তোমরা খেয়ে দেখো, দেখে বলো যে আমার পায়েসটা কেমন হয়েছে। কমেন্ট করে জানিও আমার পায়েসটা কেমন হয়েছে। টাটা।